সকালবেলা একটু প্রকৃতির মাঝখানে টাইম স্পেন্ড করাটা আসলে একটা ব্লেসিং। বাড়িতে এসে এটা আমি একদমই মিস করি না। তবে এখন আর একটা কাজ যেটা একদমই মিস করতে চায় না, সেটা হচ্ছে আগে রাশা বেবির কাছে এসে চেক করা ও ঘুম থেকে উঠেছে কিনা। এত সুন্দর চিনতে শিখেছে, ঘুমের ঘোরে থাকলেও ওকে যদি কথা বলে আওয়াজ দিই, ঠিক চোখ খুলে আগে একগাল হাসি দিয়ে দেয়। আর তারপরেই শুরু হয়ে গেছে 3 ভাই বোনের ওকে নিয়ে প্যাম্পারিং সেশন। এই ফেজটা ওরা যে কি এনজয় করছে, একটা ডল পেয়ে গেছে ওরা মোটামুটি, আর কি না কি করবে খুঁজে পাচ্ছে না ওকে নিয়ে। আর ওদের এই অতিরিক্ত কেয়ার আর অতিরিক্ত আদরের চোটে বেচারা প্রত্যেকবারে কেঁদেই ফেলে। এখন আমি এলাম আম্মিকে একটু হেল্প করতে। লাঞ্চের জন্য একটু সবজিগুলো কেটে দিচ্ছি আম্মিকে। আর এখন আম্মি বলছে ফ্রিজে যে এত বড় তরমুজটা পড়ে আছে, ওটার কিছু একটা কর, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো আমি ভাবলাম যাই বাগান থেকে কটা পুদিনা পাতা আগে তুলে নিয়ে আসি, পুদিনা পাতা দিয়ে ওয়াটারমেলনের একটা জুস বানিয়ে নিই, বাচ্চারাও মজা করে খেয়ে নেবে। আর এই এত বড় তরমুজটা বেরোলে ফ্রিজে একটু আম্মি জায়গাও পাবে। আর রোহান তো এমনি ওয়াটারমেলন দিলেও খেয়ে নেবে, কিন্তু এখন খেলার নেশাতে এমন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে যে না আছে বসার সময়, না আছে দুটো খাবার সময়। আর বাচ্চাদের কাছে জুসটা ভীষণ লোভনীয় একটা জিনিস। এই যে দেখুন, জুসের নাম শুনে রোহান সবার আগে চলে এসেছে, আর বাকি দুজনের এখনো পাত্তা পাচ্ছি না। এনিওয়েজ, এদিকে রাশা বেবিকে দেখুন, হাপুস টাপুস করে সুন্দর করে জামা কাপড় পরে মায়ের কোলে দোল খাচ্ছে। এইভাবে দোল খাওয়াটা ওর খুব ফেভারিট। একটু কাঁদলেই ওর মা দেখি এইভাবে উল্টো করে ওকে দোল খাওয়ায়, তো এটা ও ভীষণ এনজয় করে। আর একটা জিনিস যেটা এনজয় করে, ওর সাথে কথা বলা। যত কথা বলবে তত হাসবে, ভীষণ এনজয় করে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সি নেক্সট ব্লগ, টাটা।